विष्णु पदाय श्रीमते भक्ति सर्वस्व गोविंद इति नामिने गौरयाचार्य रूपाय शास्त्र सिद्धांत संविदे रूपानुगरसागाय गुरुदेवाय नमः कृष्णाय गोपीनाथाय मदन मोहनाय च मोदिशा प्राणनाथाय गोविंदाय नमो नमः श्रुति मुपरे स्मृति मुतरे भारते मुन्ने भजन्तो बहुविध अभूमियो नन्दं वन्दे तत्सालिन्दे परां ब्रह्म तदेव रम्मां रुचिरं नवं नवं तदेव शस्यं मनसमस्वं तदेव सुकारनव शशनां नीनां यदुत्तम श्लोको जचय नगीयते नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये श्रीतं श्रीतं नित्यं गीतं गीतं मुदं चिन्तितं चिन्तं भक्तां चैतन्य चरितामृतं चैतन्य चरितामृतं नित्य कल्पान যা হইতে প্রেম ভক্তি কৃষ্ণ তত্ত্ব জ্ঞান জয় হোক শ্রী চৈতন্য চৈতামৃত জয়যুক্ত চৈতন্য চৈতামৃত নিত্য কল্পান যা হইতে প্রেম ভক্তি কৃষ্ণ তত্ত্ব জ্ঞান চৈতন্যের কৃপা না হলে আমরা কখনো কৃষ্ণ তত্ত্ব জানতে পারবো না। কৃষ্ণ তত্ত্ব জানাবার জন্য তিনি এই কলিযুগে এসেছেন। কারণ কৃষ্ণ কি বস্তু নিজেই সেটা জানাবার জন্য এসেছেন। গ্রন্থকার কৃষ্ণদাস কৈলাস গোস্বাইপাদ বলতেন, হে জীব, তোমরা যদি কৃষ্ণকে জানতে চাও তোমরা কোনোদিন জানতে পারবে না। তবে কে জানাবে? এই চৈতন্য চৈতামৃত শুধু পান করো, একদিন না, দুদিন নয়, নিয়ম এটা পান করো। পানের পর কি হবে? প্রেম ভক্তি লাভ হবে। প্রেম ভক্তি লাভ হলে ওই প্রেমভক্তি জীব যে প্রেমভক্তি লাভ করবেন সেটা মহাপ্রভুর কৃপায়। মহাপ্রভুর কৃপা না হলে কোনদিন প্রেমভক্তি লাভ করতে পারেন না। তাই বলছে তোরা এইটা পান করো, পান করলে শ্রীমান মহাপ্রভু খুব প্রসন্ন হবেন। এত প্রসন্ন হবেন সঙ্গে সঙ্গে তোমার প্রেম ভক্তি দান করবে। প্রেম ভক্তি দান করে তারপর তোমাকে এই কৃষ্ণ তত্ত্ব তোমাকে সব সিরিয়াল করে তোমাকে বুঝিয়ে দেবে। ওহ, কি সুন্দর এই চৈতন্য চৈতামৃত আমরা এখন আস্বাদন করছি। আদিলীলা সপ্তদশ পরিচ্ছেদ। এই সপ্তদশ পরিচ্ছেদে শ্রীমান মহাপ্রভু তিনি শিবাসঙ্গনের হরিসংকীর্তনের ব্যবস্থা করলেন। সারা রাত ধরে হরিসংকীর্তন। কিন্তু পাষণ্ডীরা তারা এসে হরিসংকীর্তন শুনবেন, কিন্তু কপাট দেওয়া, দরজা দেওয়া। কিন্তু
তারা ঢুকতে পারলেন না। দাঁড়াও, নবদ্বীপ ব্রাহ্মণগণ এই শিবাসকে কি করে জব্দ করা যায়, যেখানে শ্রীমান মহাপ্রভু আছেন সেখানে শিবাসকে জব্দ করার জন্য তারা ব্যস্ত। আর আমরা কাছে মহাপ্রভু নেই, তাহলে আমাদের আর জব্দ করতে আর কোনো কঠিন হবে না। হ্যাঁ, কার দ্বারা করাবেন? ওই ব্রাহ্মণগণ চিন্তা করলেন যদি জব্দ করার আমি তো করাই, এই চাপালের দ্বারা জব্দ করাবো। তিনি কে? ওই পড়ামাতলায় দেবীর সেবক, তাকে বললেন চাপাল। আজ সারা রাত ধরে তার কীর্তন করতেন, কি উচ্চস্বরে কীর্তন করতেন, আমরা একটু গেলাম, আমাদের যুক্তি দিল না। এটাকে দায়িত্ব দাও, তুমি যাও, তুমি দেবীর যত পূজার উপকরণ সেগুলো তুমি সব নিয়ে যাও, তার দ্বারে ঝুলিয়ে রাখো। যথাসময় সব সেই কাজ করলেন। তারপরে শ্রীমান মহাপ্রভু রাত্র হরিকীর্তন করে তিনি যখন নিত্যানন্দ করুণায় তিনি যখন নগর সংকীর্তন যাবেন, নগর সংকীর্তনের উদ্দেশ্য হল সমস্ত ভক্তগণকে তিনি দর্শন দিয়ে পাপ হরণ করে তাদেরকে সুখী করবেন। যতক্ষণ পর্যন্ত ভগবানকে আমরা দর্শন না করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের পাপ কখনো যাবে না। আগেই শিবাস তখন দ্বার খুলতে গেলেন, আর খুলি দেখেন রক্ত জবা ফুল, মদের হাড়ি, আর কি ছাগলের মাথা। তিনি কাঁদতে লাগলেন। তথাপি মহাপ্রভুকে বললেন না। শিষ্ট লোক দেখে তাদেরকে বলছেন, দেখুন দেখুন আমরা এরকম করি, দেখুন দেখুন। তারা দেখি কষ্ট পাচ্ছে, ঐন্দ্রতা করলো এরকম। তাকে না পেয়ে হাড়ি দিয়ে মানে ডোম দিয়ে সেগুলো সব পরিষ্কার করলেন। শ্রীবাস মনোদুঃখে আছেন, মহাপুরুষ সংকীর্তন করতে যাবেন, আর শ্রীবাসকে দেখি বলছেন, শ্রীবাস তোমার মনোদুঃখ কেন? তিনি বলছেন, প্রভু মনোদুঃখ এই জন্য সারা রাত ধরে আমার সঙ্গে সংকীর্তন করেছি, আর আপনি এখন নগরে যাবেন, এই অনেক সময় দেখতে পাবো না, তার জন্য আমি এক দুঃখ করছি। শ্রীমান মহাপ্রভু বললেন, শিবাস এটা তুমি মিথ্যা বলনি, কিন্তু সত্যটা তুমি বললে না। বলছেন এরা তুমি মিথ্যা বলনি যে ভক্তগণ ভগবানকে না দর্শন করলে তারা দুঃখ পান, এটা বাস্তব, ঠিক বলেছ, কিন্তু তুমি সত্যটা বললে না। শিবাস আমার আর জানতে কিছু বাকি নেই, তবে যে দুরাচার তোমার এই দরজার সামনে এরকম অন্যায় কাজ করেছেন, আমি তাকে বলছি ভক্ত বিদ্বেষকে আমি সইতে পারি না। ভগবান সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে ক্রোধ প্রকাশ করে বলছেন যে এর 3 দিনের মধ্যে কুষ্ঠব্যাধি হোক, আমার ভক্তের উপর বিদ্বেষ,
তাই বলে রক্ত পড়ছেন, মাংস গলি গলি যাচ্ছে, আবার পোকা হয়েছে, ওই পোকাগুলো খাচ্ছেন। কি কষ্ট, কি কষ্ট, কি করবেন? দেবী কি বললেন? দেবী, আজ আমার এমনটি হলো কেন? কিসের জন্য? দেবী বলছেন না কিছু। তিনি যখন আত্মীয় করে দেবীর কাছে বলতে লাগলেন, দেবী মূর্তি, সেই প্রতিমার থেকে মূর্তি মানে বলছেন, চাপার তোমার দোষে তোমার একটা হয়েছে। কেন তুমি যখন বাইরে বাইরে যাও, তুমি আমার কাছে না জিজ্ঞাসা করে, আমার কাছে অনুমতি না নিয়ে তুমি যাও না। আর এই বৈষ্ণব অপরাধ করতে যেই তুমি একবারও আমার কাছে তোমার জিজ্ঞাসা করার সময় হলো না। আমি কি করব? তুমি বৈষ্ণব চরণে অপরাধী। বৈষ্ণব চরণে অপরাধ করলে তার হাতে হাতে ফল ভোগ করতে হয়। আমি দেবী সে কাজ করতে পারবো না। আমি পারি, তোমাকে এই কুষ্ঠীয় রোগ থেকে আমি উদ্ধার করতে পারি, কিন্তু করা উচিত হবে না। এটা তুই বৈষ্ণব চরণ অপরাধী। বৈষ্ণব চরণ অপরাধী ব্যক্তি কোনদিন ক্ষমা নাই। কি মাধুর্য কথা! যারা বৈষ্ণব চরণ অপরাধী তাদের কোনো ক্ষমা নাই। দেবী বলছে, অন্য কেউ নাই। দেবীর সঙ্গে সঙ্গে অন্তর্ধান। তারপর উনি বেড়াচ্ছেন, সইতে পারছেন না, গঙ্গার তীরে অবস্থান করছেন। গঙ্গা কাটে বৃক্ষতলে রহিত বসিয়া, একদিন বলে কিছু প্রভুকে দেখিয়া। তিনি গঙ্গার তীরে বসে আছেন বৃক্ষতলে, আর মহাপ্রভু যখন সংকীর্তন করতে করতে যাচ্ছেন, সেই সময় মহাপ্রভুকে দেখলেন। তিনি বলতে লাগলেন কি, গ্রাম সম্বন্ধে আমি তোমার মাতুল, ভাগিনা মই কুষ্ঠ বেদিতে হইয়াছি বেকুল। মহাপ্রভুকে দেখে বলছেন, দেখো গ্রাম সম্বন্ধে আমি তোমার মাতুল হই, তাই হে ভাগিনা, এই কুষ্ঠ বেদিতে আমি ব্যাকুল হয়ে গেছি, আমি সইতে পারছি না। আর কি, লোকসব উদ্ধারিতে তোমার অবতার, মুই বড় দুঃখী মরে করহ উদ্ধার। হে প্রভু, এই লোক উদ্ধার করার জন্য তোমারই অবতার, আমি বড় দুঃখ পাচ্ছি, তাহলে আমাকে উদ্ধার করো। তুমি ছাড়া আমাকে কি উদ্ধার করবে? আমার আর উদ্ধার করার কে আছেন প্রভু? কারণ তুমি একমাত্র এই জীব জাতিকে উদ্ধার করার জন্য এসেছো এই কলিযুগে। বাস্তব সত্যি কথা বলছেন। আজ শ্রীমান মহাপ্রভু এই কলিযুগে এসেছেন জীব জাতিকে উদ্ধার করার জন্য। তাছাড়া তিনি আর অন্য কিছু নয়। হ্যাঁ, রাধা ভাবে, রাধা যেভাবে তিনি আস্বাদন করতেন, ঠিক রাধা ভাবে তিনি ওই আস্বাদন করবেন লাস্টে। কিন্তু জীব জাতিকে উদ্ধার করি, তিনি চিন্তা করলেন আমি জীব জাতিকে উদ্ধার করি, এরা ভীষণ কষ্ট পাচ্ছে আর জনি ভ্রমণ করছে, একটা দুটো জনি না। কেন?
এই জীব জাতি যোনি ভ্রমণ করার কারণটা কি? নিজের দোষে। নিজের দোষটা কি? জগতে সব কিছু করছেন কিন্তু হরিভজন করে না, এর জীবের দোষ। তার জন্য জীবের দোষে যোনি ভ্রমণ করছেন, নিকৃষ্ট যোনি ভ্রমণ। পুরাণে বলছেন জলদানবলক্ষানি স্থবরা বিচলক্ষতি ক্রিমায় রুদ্র সংখ্যাকম পক্ষিণাং দশলক্ষকম ত্রিশালক্ষানি পশুব চতুর্লক্ষানি মানব। তাও বলে জ্ঞান বিজ্ঞান সম্পূর্ণ মানুষ এই লাস্টে, এর আগে বন মানুষ আর কত রকম মানুষ, লাস্ট হলে জ্ঞান বিজ্ঞান সম্পূর্ণ। জ্ঞান সাধারণ জ্ঞান, বিজ্ঞান বিশেষ জ্ঞান, এই জ্ঞান বিজ্ঞান সব সম্পূর্ণ মানুষ এই লাস্টে। এই জন্য এই দেহ যদি গোবিন্দের ভজন না হয়, এটা লাশ খেয়া, এটা বলছে লাশ খেয়া। এতে যদি হরিভজন না হয় তাহলে আর ভবপারে যেতে পারবে না, আবার গতানুগতি চলতে থাকবে। তাই শ্রীমান মহাপ্রভু এই জীব জাতিকে উদ্ধার করার জন্য, কারণ সন্তান কষ্ট পায় আর বাবা দুঃখ পায়, তাই না? সন্তানের দোষে সন্তান বাবার থেকে আলাদা হয়ে যে কি কষ্ট পাচ্ছেন, আর তার কষ্ট দেখে বাবার দুঃখ হয়। আমার শ্রীমান মহাপ্রভু এই জীব জাতি কষ্ট দেখে, না এদের কষ্ট আমি সইতে পারছি না, তার জন্য তিনি এই কলিযুগে এসেছেন তাদের উদ্ধার করতে। চাপাল যে স্তুতি করছেন মিথ্যা নয়। হাত জোর করে যখন বলতে লাগলেন, এত শুনি মহাপ্রভু হইলা ক্রুদ্ধ মন, ক্রোধাবেশে বলে তারে তজ্জন বচন। কারণ ভগবান বলছে আমি সব সইতে পারি, কিন্তু বৈষ্ণব অপরাধীকে আমি সইতে পারি না। তিনি যখন তিনি বললেন, চাপাল আর মহাপ্রভু সে ক্রুদ্ধ করো। আচ্ছা ভগবানও ক্রোধ করবেন? হ্যাঁ, কেন করবেন না? যারা বৈষ্ণব অপরাধী তাদের তো ক্রুদ্ধ হওয়া উচিত। আর যখন ক্রোধ হয় তখন কি করে জানেন? এই আঙ্গুলটা চলে খুব, যখন ক্রোধ হয় এই আঙ্গুলটা খুব চলে, এই তখন দেখি নেব। ক্রোধ না হলে এই আঙ্গুলটা চলে না। আজ আমার শ্রীমান মহাপ্রভু তিনি ক্রোধ করে তর্জনী আঙ্গুল দিয়ে বলতে লাগলেন, আরে পাপী, ভক্তোদ্দেশী তোরে না উদ্ধারিব, কোটি জন্ম এই মতে কিরায় খাওয়াইব, তোকে কোনদিন উদ্ধার করবো না। আর কোটি জন্ম এই মতো যেমন তোর ক্রিয়া খাচ্ছেন, আমি কোটি জন্ম তার এই মতো তোর ক্রিয়া খাও। বস বৈষ্ণব অপরাধ কেমন? আজ গৌ সুন্দর তিনি কলিযুগে চাপালের দ্বারা বৈষ্ণব অপরাধ শিক্ষা দিচ্ছেন। ভক্তগণ এটা ভালো করে জানবেন যে তিনি আদি শিক্ষক কে? গৌ সুন্দর। এই সাধু সঙ্গ করতে হবে কেন? এই শিক্ষা অর্জন করার জন্য। স্কুলে যেতে হবে কেন? মাস্টার কাছে শিক্ষা অর্জন করার জন্য, অন্য কোনো জন্য না।
আমাদেরও সাধুসঙ্গ করতে হবে এই চৈতন্য মহাপুরুষ শিক্ষা অর্জন করার জন্য। যারা যত শিক্ষা অর্জন করবেন আর তারা মহাপুরুষ করুণা অনায়াসে লাভ করবেন। আর কি করবেন? প্রেম ভক্তি লাভ করবেন। আর প্রেম ভক্তির দ্বারা তারা কৃষ্ণ বদন করবে। আর কৃষ্ণ বদন করতে করতে লাস্টে শ্রী গোলক বৃন্দাবনে চলে যাবে। আজ আমার বহু সুন্দর। আমি মনে করি তিনি যদি না আসতেন তাহলে আমাদের এই এত শিক্ষা কে দিতেন? সে বসে করাইলে তুই ভবানী পতন, কোটি জন্ম হবে তোর রৌরবে পতন। আগে বললেন তাকে 1 কোটি কোটি জন্ম তোকে এই যে ক্রীড়া খান, আবার বলতে কোটি জন্মে তো রৌরবে পতন হোক, নরকে পতন হোক। কেন তিনি নরকে পতন বলছেন? নরকে ওই জম্মারের কাছে গেলে ওই জম্মারের যে দণ্ড পেলে তখন তোর জ্ঞান আসবে। এই জন্য দণ্ড দেন কেন দিব্যতিকে জম্মারাজ? জীবের জ্ঞানটা ফেরাবার জন্য, তাই না? সন্তান যখন অন্যায় করে তাদেরকে কি করে? একটু দণ্ড দেয়। ওই দণ্ড দেওয়ার অর্থ হল তার জ্ঞানটাকে ফিরাবার জন্য। তাই মহাপ্রভু বলছেন এই কোটি জন্ম তোকে নরকে রাখবো। আর ওই জমের হাতে যখন তুই দণ্ড খাবি তখন জমের কৃপায় তোর শোধন হবে। আর তখন তুই আর কোনদিনের জন্যে আর অপরাধ করবি না। আরেকটা কথা কি, পাষণ্ডী সোনারের যে মৌলী অবতার, এই পাষণ্ডী সংহার করার জন্য আমার এই অবতার। 1 নম্বর পাষণ্ডী। পাষণ্ডী কাকে বলে? পাপ আছে তাই। কিসের জন্য পাপ করছেন? বলছে তরুই বিদ্যাকে, তরুই বেদকে নামে নিয়ে তারাই পাষণ্ডী সংজ্ঞা। তরুই বেদ কি? ঋক, সাম, যজুর, এই 3টে বেদকে যে না মানে এ পাষণ্ডী। পা শব্দে পাপ, চণ্ডী মানে ষাঁড়। এই যে যারা শাড়ি ঘরে, যে ষাঁড় আছে না, ওই শাড়ি ঘরে যারা পাপী, মনে করবেন না ওই গরুটা এরকম ঘুরছেন, ওরা পাপী। পাপ আছে তাই ষণ্ড হয়েছে। কি ভালো ভালো ভাষা এই চৈতন্য চৈতামৃতে। ওই পাপে আছে তাই ও ষণ্ড হয়েছেন। আর ওই পাপীদের উদ্ধার করার জন্য, তাদের সংহার করার জন্য আমার এই অবতার। এত বলি গঙ্গা গেল প্রভু করিতে গঙ্গা স্নান, সেই পাপী দুঃখ ভোগে না যায় পরণ। ক্রোধ করে মহাপ্রভু তিনি গঙ্গায় স্নান করতে গেলেন। সেই পাপী দুঃখ ভোগ করতে লাগলেন। এত দুঃখ, কিন্তু তার পরাণটা যাচ্ছে না। পরাণ গেলে তো শাস্তি হবে না, তার জন্য তার মহাপ্রভু তো পরাণ তো যাবে না, তুই আগে শাস্তি পেয়ে শোধন হ। সন্ন্যাস করিয়া যবে প্রভু নীলাচলে গেলাম, তথা হইতে যবে কলিয়া গ্রামে আইলাম। দেখতে দেখতে শ্রীমান মহাপ্রভুর 24 বছর কাল কেটে গেল। সমস্ত নদিয়াবাসীদেরকে তিনি উদ্ধার করিয়া, এবার শান্তিপুরবাসীদেরকে সব প্রেম দিয়ে ভাসিয়ে দিলেন। শ্রীমান মহাপ্রভু বলছেন আমি যার জন্য আসলাম তারা এরা সকলে প্রেমে ভাসছেন। অর্থাৎ এখন আমার আর এই নদিয়া থাকার কোন প্রয়োজন নেই।
তবে আমার তো অনেক কাজ বাকি। তিনি কি করতে এসছেন? এই ভারতবর্ষের সমস্ত জীব জাতিকে দর্শন দিয়ে, তাকে বৈষ্ণব করে, কৃষ্ণ প্রেম দিয়ে তাদেরকে ধন্য করবেন শ্রীমান মহাপ্রভু। এই চৈতন্য চৈতন্য আছেন। সন্ন্যাস নিয়ে যখন চলে গেলেন আর কাঁদতে লাগলেন, হায়া তিনি সন্ন্যাস নিয়ে চলে গেলেন, এখন আমি কি করি উদ্ধার? কাঁদতে লাগলেন। তার কান্নায় মদেব বলছে, দেখো, কাশী বিশ্বনাথ, সে মদেব বলছে, দেখো তুমি গঙ্গায় স্নান করো। তিনি যখন গঙ্গায় স্নান করতে যাচ্ছেন, আর গঙ্গাতে বলছে, এই পাপী, আসবি না, শুবি না আমার, তুই মহাপাপী। কারণ বৈষ্ণব চরণে অপরাধ হয়, তার প্রায় সে ব্যক্তি এখানে ত্যাগ করলে উদ্ধার হয় না। সঙ্গে সঙ্গে সে এরা জলে নামতে যাচ্ছেন, আর গঙ্গা দেবে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। কি করবে? শুধু কাঁদতে লাগলেন। শ্রীমান মহাপ্রভু তুই সন্ন্যাস নিয়ে নীলাচলে চলে গেলেন। আর যখনই তিনি সন্ন্যাস নিয়ে চলে গেলেন, আর এদিকে কি হলেন যে সমস্ত নদিয়াবাসীগণ তারা কাঁদতে লাগলেন, হাউ হাউ করে কাঁদতে লাগলেন, হাই হাই। শ্রীমান মহাপ্রভু যখন নদিয়া ছিলেন, ভগবান নদিয়াতে আসেন, তারা অনেকে সম্মানও করতেন না। কারণটা কি? ও শশী পিসির ছেলে, এই ভাবছিলেন। ভগবানকে দেখি যদি ভগবানকে না চিনতে পারেন, আর আমরা ভগবানকে দেখিনি, তাহলে আমরা তাকে কি করে চিনব? কি ভালো ভালো ভাষা! তারা নবদ্বীপী বাস, তাদের সবসময় ভগবানকে দেখছেন, কিন্তু তাকে ভগবান বলে তাকে চিনতে পারেননি। আত্মা মহাপ্রভু তাকে চেনায়নি। চেনালে তো ভগবান হবে, লীলা হবে না। আর যখনই তিনি সন্ন্যাস নিয়ে চলে গেলেন, আর সমস্ত নবদ্বীপবাসী, পুলিন গ্রামবাসী আর শান্তিপুরবাসী সমস্ত ভক্তগণ কেবল হা গৌর, হা গৌর বলে কাঁদতে লাগলেন। তাদের সংসারে কাজ সব করে থাকলো, সব কাজ করে থাকলো, তাদের কোনো কাজ ভালো লাগছেন না। কারণ যতক্ষণ পর্যন্ত সে প্রভুকে না দেখবো, চিত্তে শান্তি নাই। তাই সে প্রভুকে দেখবার জন্য কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে আত্মে উৎকণ্ঠা ভরে গেলেন। আর মহাপ্রভু বলছেন, এখন এরা আমার দর্শন করা যোগ্যতা লাভ করেছে। কি ভাষা দেখো! আমারও তো তদ্রূপ। এই গৌর গৌর বলে আমরা যখন বলতে থাকবো, আর বলতে বলতে আত্মিক উৎকণ্ঠা যখন বেড়ে যাবে, আর তখন গৌর সুন্দর আমাদের কাছে এসে তিনি আমাদেরকে দর্শন দান করবেন। আর দর্শন করলে জীবের যত প্রকার দোষ, জীবের কত দোষ, অনন্ত দোষ, এই দোষটা যাবে কি করে? এই ভগবানকে দর্শন করলে জীবের অনন্ত দোষ অনায়াসে চলে যাবে। এই ভগবান তাদের আত্মীয় উৎকণ্ঠা দেখে এইবার তিনি নীলাচল থেকে আসছেন। কোথায়? ওই বিদ্যানগরে বাচস্পতির গৃহে। সেও একটু কাঁদছেন। সার্বভৌমাচার্যের ভাই সার্বভৌমাচার্য উনি নীলাচলে গেলেন, আর ইনি ওই বিদ্যানগরে আছেন, মামগাছির আগে। ওটা বিদ্যানগর। হেন কেউ নেই যে ওই বিদ্যানগরকে পড়াশোনা করতে আসেননি।
আর ওখানে বিদ্যার নগর সাথে বিদ্যার গ্রাম বসে গিয়েছিলেন। কারণ বিদ্যার্থী যারা অনেক দূরে দূরে বাড়ি, তারা কখন আসবেন, তার জন্য তারা সেখানে বাস করতে লাগলেন। আর শ্রীমান মহাপ্রভুর কাছে তারা সব বলে পড়াশোনা করতেন। কি মাধুর্য কথা! তাই বলছেন তার গিরি যখন আসলেন, আর মহাপ্রভু নদিয়াবাসীদের অন্তরে সব প্রেরণা করলেন, আমি এসে গেছি, তোমরা এসে আমাকে দর্শন করো। জয় শ্রীমান মহাপ্রভু কি। তারা অন্তরে বুঝতে পারলেন যে শ্রীমান মহাপ্রভু এই নবদ্বীপে এসে গেছেন। আবাল বৃদ্ধ সকলে সেই মহাপ্রভু, সমস্ত নদিয়াবাসী ভক্তগণ ছুটেছেন তাকে দর্শন করার জন্য। এমনকি গর্ভবতী মায়েরা, যাদের গর্ভে বাচ্চা আছেন, তারাও মহাপ্রভুকে দর্শন করার জন্য ছুটেছেন। কেমন গৌরীর প্রতি আত্ম উৎকণ্ঠা! তাদের বাইরে বাহ্য কোনো জ্ঞান নেই যে আমাদের গর্ভে যে একটা সন্তান আছে, আর এরকম ভাবে যাওয়া যায় না, কোন বিচার থাকলো না সেখানে। বিনা বিচারে সমস্ত নদিয়াবাসীগণ চলতে লাগলেন একযোগে গৌরকে দর্শন করার জন্য। কি মাধুর্য ভগবান প্রকাশ করে তিনি বিদ্যা বাচস্পতি গিয়ে অবস্থান করছেন, তাদেরকে দর্শন দিয়ে সুখী করার জন্য। যত সময় ভক্তগণ চলতে লাগলেন, গঙ্গার ঘাটে যখন আসলেন, নৌকা তো কম, লক্ষ কোটি লোক চলতে লাগলেন। একটা দুটো লোক না, লক্ষ কোটি লোক সব চলতে লাগলেন শ্রীমান মহাপ্রভুকে দর্শন করার জন্য। কিন্তু একটা নৌকায় অন্তত 100 লোক ধরে, তাদের বাহ্য কোনো জ্ঞান নেই। বেশি লোক উঠলে যে নৌকাটা কি হবে, ডুবে যাবে, কোনো জ্ঞান নেই। ওই 100 লোকের জায়গায় 500 লোক উঠে গেল। মহাপ্রভু তো বাহ্য কোনো জ্ঞান নেই, আমার যারা দর্শন করতে আসেন তাদের তো কোনো মৃত্যু দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে মহাপ্রভু ওই গঙ্গার জলটা হাতের নিচে করে দিলেন, আর নৌকা ডুবলেন না। আর তারা অনায়াসে ওই বিদ্যানগরে এসে তারা মহাপ্রভুকে দর্শন করবার জন্য তারা অবস্থান করছে। এমন সময় মহাপ্রভু বাইরে এসে তিনি তাদেরকে দর্শন দিলেন। আর সমস্ত লক্ষ কোটি ভক্তগণ যে যেখানে ছিলেন, শেষকান্তে মহাপ্রভুর কে প্রণাম অপলক নেত্রে ওই অবস্থান করতে লাগলেন। তাদের দর্শন দিয়ে মহাপ্রভু আবার ঘরের মধ্যে চলে গেলেন। কিন্তু একটা ভক্তগণ কেউ ফিরে যাচ্ছেন না, কারণ আর একবার দর্শন করবেন। কারণ একবার দর্শন করতে তাদের কোনো তৃপ্তি হলো না, তার জন্য আবার দর্শন করার জন্য তারা সব যে যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে আছে। আর মহাপ্রভু কি করলেন, কাউকে কিছু না বলে তিনি সঙ্গে সঙ্গে আবার এই কুলিয়া গ্রামে চলে আসলেন। যার বাড়িতে আছেন বিদ্যা বাচস্পতি বাড়িতে, সেও জানে না। অনেক সময় হয়েছেন তারা মহাপ্রভুকে দর্শন করবেন, আর ভক্তগণ বলছেন, দেখো মহাপ্রভুকে আবার একটু আমাদের একটু দর্শন করে দিন, আমাদের একটু দর্শন করে দিন বলতে লাগলেন। সে বলতেন, দেখো মহাপ্রভু কোথায় গিয়েছে আমিও জানি না, আমিও কাঁদছি। তথাপি তার কথায়
বিশ্বাস করে পাচ্ছেন না, সীমান বলছে না তোমার ঘরের মধ্যে আছেন, একটু দর্শন করে যাও। বারবার বলছেন, আর তিনি বারবার বলছেন দেখো আমি জানি না কোথায় গিয়েছেন, আমিও কাঁদছি। কিন্তু তার কথা বিশ্বাস না করে সমস্ত ভক্তগণ বলছেন কি মহাপুরকে একটু দর্শন দান করালে কি তোমার কি ক্ষতি হবে? হ্যাঁ, তুমি এত কৃপণ কেন? তুমি শুধু মহাপুরকে একা দর্শন করবে? এ তোমাকে দর্শন করার তো কেন? তিনি বারবার বলছেন, আর তিনি কাঁদতে লাগলেন, প্রভু আপনি কোথায় চলে গিয়েছেন? আর এরা বিনা দোষে আমাকে দোষী করছেন, এই দোষ থেকে তুমি আমাকে মুক্ত করো। আমি এত কথা বলছি, আমার কথা মানছেন না যে আপনি ঘরের মধ্যে আছেন। এমন চাই ওই বিদ্যা বাচস্পতির এই দুঃখ দেখে একটা লোক পাঠালেন। সেই লোকটা এসে বলছেন মহাপ্রভু এখানে নাই, তিনি কলিয়া গ্রামে গেলেন। এই শুনে সঙ্গে সঙ্গে বিদ্যা বাচস্পতি বলছেন দেখো আমাকে তোমরা দোষারোপ করছো, সে এখন কুলিয়া গ্রামে চলে গেছে। তা সেখানে যেই না বলেছেন লক্ষ কোটি লোক তারা চলতে লাগলেন ওই মহাপ্রভুর দর্শন করার জন্য। লক্ষ কোটি লোক, এরকম কোন কাটা গাছ মানামারি নেই, আর তাদের কোনো কাটা ফসছেন না, সহজে তাদেরকে রাস্তা দিচ্ছে। যারা গৌর দর্শনের জন্য উৎকণ্ঠা, তারা সকলে যখন চলতে লাগলেন আর কেউ তাদেরকে বাধা দিচ্ছেন না। যত সময় সেখানে সমস্ত ভক্তগণ পৌঁছে গেলেন, মহাপ্রভু আবার তাদেরকে দর্শন দিয়ে করুণা করলেন। আর চাপাল বলছেন এই আমার সুযোগ, এই সুযোগ পেয়ে আমি আর সুযোগটা হারাবো না। তখন সেও চলতে লাগলেন। তবে সেই পাপী প্রভু লইল শরণ, হিত উপদেশ কইলা হইয়া করুন। তার মহাপ্রভু যখন শরণ নিলেন, তখন তার হিত উপদেশ দিতে লাগলেন কি শিবাস পণ্ডিতের স্থানে আছে অপরাধ, তথা যাও তেহ যদি করেন প্রসাদ। আমি তুমি যখন আমার স্মরণ গ্রহণ করেছ, ঠিক আছে, এই অপরাধ থেকে আমি তোমার খণ্ডন করার জন্য আমি তোমার উপায় বলছি। তুমি তো আমার কাছে অপরাধ করো নাই, অপরাধ করিত শিবাসের কাছে, তার কাছে যাও, সে যদি তোমাকে করুণা প্রসাদ করে তবে তোমার এই পাপ থেকে মুক্তি হবে। তবুরে গিয়েছেন, তবে তোর হবে এই পাপ বিমোচন, যদি পূর্ণ হইছে নাই করো আচরণ। তার কাছে গেলে পাপ বিমোচন হবে। আর একটা কথা কি, আর এরকম আচরণ যেন কোনদিন করবে না। ওই বুঝতে পারলে তো কি হলো, জীব জাতিকে শিক্ষা করা উচিত। মহাপ্রভু বলছে দেখলে তো এই অন্যায় আচরণ করার জন্য তোর কত কষ্ট। আর একটা কথা কি, এইরকম আচরণ করবি না, কিন্তু যদি করিস কিন্তু তোর আর একদম বিস্তার হবে না। না, যেমন জগাই মাদের বলেছিলেন আর না রে বাপ। মহাপুর বলছে এই তোরা যা পাপ করেছিস আর পাপ করবি না তো, আর না রে বাপ। এই করি আমাদের কি হলো, আর পাপ করবো? চাপাল বলছেন আর আমি একবার করি তো ঠগলাম, কারণ নেড়ে বারবার বেলতলা যায় না। কারণ বেলতলায় যেয়ে মাথায় বেল পড়ি আমার যা অবস্থা হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি। আর আমি বেলতলায় যাবো? চাপাল বলছে প্রভু আর আমি একবার বৈষ্ণব চরণ অপরাধ করি, আমার এই অবস্থা, আর আমি ওই অপরাধ করবো?
তবে তবে বিপ্রয় আসি লইল শিবাস স্মরণ, তার কৃপায় হইল পাপ বিমোচন। কারণ সাধু দয়ালু, তার কাছে গেলেই জীবের যত পাপ সব বিমোচন হয়ে যায়। তার তখন স্মরণ করলেন হাত জোর করে। সাধু করুণ চিত্ত, সাধু চিত্র করুণ, দয়ালু। কারণ জীবের দুঃখ তারা কোনদিন সইতে পারেন না। এই যে শিবাস, কিন্তু কিছু বলেননি, বলেছেন তো মহাপ্রভু। আর তার কষ্ট তিনি তো শুনছেন সবার কাছে। আর সবসময় বলেন, হে ভগবান, ও তো অবুঝ, অবুঝ বলে এই অন্যায় করেছেন। অবুঝ কারা? অবুঝ কারা? বালকরা। তার জন্য পিতামাতা তার অপরাধ কখনো গ্রহণ করে না। তাই শ্রীবাস বলছেন, ভগবান যা হয়ে গেছে হয়ে গেছে, একে ক্ষমা করে নাও। কেন তো অবুঝ, অবুঝ বলে তো করলেন। অজ্ঞ, অজ্ঞরা করে। একজন 50 বছর বয়স এক সাধু হরিনাম করে চলেছেন, আর সেই লোকটা উল্টো পাল্টা গালি দিচ্ছেন, ভীষণ গালি। সাধু হরিনাম করছে, আর ওই গাড়িটা তার চিত্তে স্থান পাচ্ছেন না। কিন্তু আমাদের মতো সাধু বলে চিত্তে কিন্তু স্থান পেত। এই তুই গালি দিচ্ছিস কেন? সাধু উল্টে গেল, কিন্তু হবে না, আবার তাই করবো না নাকি? আর যদি তাই যদি না করি, তাই কিন্তু সাধু হলাম, তাই তো? যে সাধুকে গালি দিচ্ছেন, তবু তার প্রতি কোন ক্রোধ প্রকাশ করছেন না, তাকে কিছু বলছেন না। আরো বলছেন, ভগবান একে করো না কোনো। অপর একজন বলছেন, দেখুন আপনাকে এত গালি দিচ্ছেন, আপনি কিছু বলছেন না কেন? বলে, দেখো অজ্ঞ তো, অজ্ঞ যেমন কিছু বোঝেন না, উল্টো পাল্টা বলেন। পিতামাতা যেমন তার কথা কোনো কানে নেয় না, এ তো অজ্ঞ। কি করে অজ্ঞ? 50-60 বছর বয়স। বলতো তো কালের বয়স। কারণ হরিভজন না করলে সেই বয়সগুলো সব কালে। জীব জাতি এইসব কথা শুনে তারা হরিভজন করছেন না, ওই কালের কাছে দিনগুলো পাঠিয়ে দিচ্ছে। আর হরিভজন করলে এই দিনগুলো আর কালের কাছে যায় না। এই দিনগুলো অনাদির আদি গোবিন্দের কাছে চলে যান। কিন্তু এত হরিকথা শুনে জীব জাতির একটু বিবেক খুলছে না। কারণ এত অধম। যখন এইসব কথা শুনি, তখন জীব জাতির বিবেক খুলে যাবে, আর সে কোনদিন ওই সময়টা আর নষ্ট করবে না। তাই শিবাস তাকে বিমোচন করবেন না। আরেকটা ঘটনা কি, আরেকটা লীলা চলে আসছেন। আর এক বিপ্র আইলা কীর্তন দেখিতেন, যারে কপট না পাইল ভিতরে যাইতেন। আর একদিন এক ভক্ত মহাপ্রভু শিবাসন কীর্তন করছেন, আর একজন বিপ্র এসে গেলেন। ফিরে গেল বিপ্র ঘরে মনে দুঃখ পাইয়া, আর দিন প্রভুকে কয়ে গঙ্গায় দেখিয়া। তিনি মহাপ্রভু যখন না পেয়ে তিনি চলে গেলেন, বিপ্র গঙ্গার ঘাটে গেলেন, আর গঙ্গার ঘাটে মহাপ্রভুকে দর্শন করলেন। আর দর্শন করে, কারণ মানুষ যখন ক্রোধ হয় না, ক্রোধের কিন্তু হৃদায়ত জ্ঞান থাকে না। হৃদায়ত মানে কি? তার আর বাহ্যে যে শতশুদ্ধতার যেটা জ্ঞান থাকে না, নষ্ট হয়ে যায় ক্রোধে। কোথায় বলেছেন? এটা গীতায় বলেছেন, 2য় অধ্যায়ে সাংখ্য থেকে ভগবান বলছেন, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্ম স্মৃতি ভ্রষ্ট, স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ প্রণশ্যতি।
জীবের মধ্যে যখন ক্রোধ হয়, সম্যক মুরগি তার মোহ হয়েছে যান, ওকে আমি টাইট করব, তাই তো? ওকে আমাকে এরকম বললো, আমি কিছু অন্যায় করি নাই, আর ও আমাকে এমন বললো, ওকে আমি টাইট করি। সব তাকে ওই টাইট করার জন্য শুধু প্রচেষ্টা তার। আর এই যে মোহ যখন এসে গেল, আর এইটা তখন ভ্রষ্ট হয়ে গেল, ভ্রষ্ট তো আর নাই, স্মৃতিশক্তি কিচ্ছু নাই। আর তারপরে কি হচ্ছে, স্মৃতি ধ্বংসাত্মক হয়ে গেলেন। আর আপন ইচ্ছায় জীবের একটা কিন্তু প্রত্যেকের বুদ্ধি আছে, সে বুদ্ধি নাশ হয়ে গেল ওদের দ্বারাই। বুদ্ধি মানে চিত্তবৃত্তি, একটা বুদ্ধি থাকে, আর ওই বুদ্ধির দ্বারা বুঝতে পারেন অন্যায় ভালো মন্দ, ন্যায় অন্যায়। আর যখন ক্রোধ হয় জীবে, তখন ওই ক্রোধের দ্বারা ওই বুদ্ধি যখন নাশ হয়ে যান, আর তখন এটাই জ্ঞান থাকে না। আর তার ফলে কি করে, সোজা নরকে চলে যায়। জীবী নরকে যাওয়ার একটাই কারণ, এই ক্রোধ করার জন্য। এখন তিনি তো বলতে পারতেন যে প্রভু সেদিন গিয়েছিলাম, সেদিন দর্শন পেলেন না, আমি বড় দুঃখ পেয়েছি, এই বললি তো মহাপ্রভু তাকে আর করুণা করতেন। আর তার কোন জীব কিভাবে কথা বলবে, কিভাবে কথা বলাবেন সব ভগবান। এতগুলো এই চৈতন্য সব ভগবান বলাবেন। তা ওই ব্রাহ্মণদের দ্বারা মহাপ্রভুকে অভিশাপ প্রদান করাবেন। কারণটা কি, যার জন্য নদিয়া ছিলেন, সকলকে তো প্রেম দিয়ে ধন্য করলেন। এখন তিনি চিন্তা করছেন, আমি এখানে থাকবো না, কিন্তু কারণ ছাড়া আমি সন্ন্যাস গ্রহণ করতে পারছি না। তাই শ্রীমান মহাপ্রভু ওই ব্রাহ্মণের দ্বারা নিজেকে অভিশাপ করালেন যে তুমি ছাপিব তোমারে মই পাইয়াছে কোন দুঃখ, পৈতা ছিন্দিয়া সাবে প্রচন্ড দুঃখ। তোমাকে না পেয়ে আমি বড় দুঃখ পাই, আমি তোমাকে সাপ দিব, আমি মনোদুঃখ পেয়ে। সঙ্গে সঙ্গে সে ব্রাহ্মণ নিজের পৈতা ছিঁড়ে দিয়ে প্রচন্ড দুর্ভোগ হয়ে গেলেন। সংসার সুখ তোমার হোক বিনাশ, পাপ শুনে মহাপ্রভু হইলা উল্লাস। যাই হোক, যখন ব্রাহ্মণ ওই পৈতি ছিঁড়িয়ে ফেলে প্রচন্ড বড় চন্ড শব্দ, অতি চণ্ডী ভাব। চণ্ডী ভাব বলেন তো, দেবী যখন রেগে যায় হাতে এখন প্রচন্ড সব প্রকৃত রূপে ওই চণ্ডীর ভাব প্রকাশ হয়। এই জন্য তাকে বলে প্রচন্ড। খুব রেগে গেলেন, অভিশাপ দিলেন। আর যখনই মহাপ্রভুকে অভিশাপ দিলেন, তখন মহাপ্রভু উল্লাস আনন্দ পেলে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে ওই ব্রাহ্মণের দ্বারা অভিশাপটা করালেন, কারণ তিনি আর নদিয়া থাকবে না। কারণ চাওয়া যেতে পারছেন না, কারণ শ্রীমান মহাপ্রভু এই নদিয়াতে যখন আবির্ভূত হয়েছিলেন, আর তার দাদামশাই লীলাম্বা চক্রবর্তী এসে তার দাদামশাইয়ের নাম কি, লীলামন চক্রবর্তী, আর দিদিমার নাম সুমতি। তারা কৃষ্ণলীলা কে ছিলেন, যুগপৎ। তারা কৃষ্ণলীলা কে ছিলেন, তারা কৃষ্ণলীলা ছিলেন সে যশোদার মা আর বাবা। যশোদার মা বাবার নাম ছিল কি, পাটলা আর সমুখ ঘোষ। আর তারা এখন হলেন শচীর বাবা মা লীলাম্বা চক্রবর্তী আর সুমতি। আনন্দ করে কন্যার পুত্র হয়েছেন, তাতে দিদিমা আর কে দাদামশাই শিখেছেন।
আর জ্যোতিষশাস্ত্র তিনি তিনি সব বর্ণনা করে বললেন। আর তারপর দেখলেন এ তো সন্ন্যাসীরা আছেন, এখন যদি বলি তাহলে দুঃখ পাবে কে? জামাই মেয়ে, তাই তো? জামাই মেয়েকে শশী মাতা আর জগন্নাথ নিচ্ছ, এ লীলাম্বর চক্রবর্তী জামাই মেয়ে, তাই তো? তাই হবে তো? হ্যাঁ, এখন যদি অপ্রিয় সত্য কথা বলি তাহলে তা ভেঙে পড়বে না। সন্ন্যাস তো হবেই, কোনো রোধ নেই। কিন্তু নিমাই যখন ওই মায়ের কোলে আছেন, যখনই তার পুষ্টি গণনা করছেন, সবকিছু গণনা করালেন, আর নিমাই মায়ের কোলে মিসক্রিয়ে এসে বলে, আমি যে সন্ন্যাসটা করব এখন বলো না। বলছেন এখন বলবে না, কারণ বললে বাবা মা দুঃখ পাবে। যেমন মার্কণ্ডেয় ঋষি, তিনি ভজন করছেন, তিনি সংসারে আছেন, কিন্তু তার মাত্র 10 বছর আয়ু। আর সেই সময় মা জানে না, তাই মাকে জানাবার জন্য ওই ভগবানের সাধু বেশে সে ভিক্ষা করতে এসছে, মামা ভিক্ষা দিন। আর ওই সাধু বালকটা দেখে খুব আনন্দ, বালকটা প্রণাম করলেন। আর তখন বললেন, মা এই বালকটা কিন্তু আর বেশি দিন আয়ু নেই, কারণ তার বাবা মা জানেন না। তাই বললেন এই বালকটা কিন্তু বেশি দিন আয়ু নেই, আর মাত্র 6 বছর আয়ু আছেন, একে হরিনাম শিক্ষা দেবে। তাই যথাসময় মায়ের মনোদুঃখ নিজের মুখে চেপে রেখে তিনি তখন হরিনাম শিক্ষা দিতেন। তদ্রূপ মহাপ্রভু বলছেন যে, দেখো দাদামশাই, এই সন্ন্যাসীরা এখন বলো না, আমি তো সন্ন্যাস করবই, এটা 100% গ্যারান্টি। তবে আমি কারোর দ্বারাই সন্ন্যাস করবো, এই ব্রাহ্মণের দ্বারাই তিনি অভিশাপ দিলেন। প্রভু সাপ বার্তা শুনে হইয়া শ্রদ্ধাবান, ব্রহ্মসাপ হইতে তার হয় পরিত্রাণ। সাপ একটা ব্রহ্মসাপ, পাপ, কিন্তু তিনি বলছেন ভগবানকে অভিশাপ দেবেন কে? এ অধিকার আছে। ভগবানকে কিন্তু অভিশাপ দিয়েছেন গান্ধারী, তো যদুকুল নষ্ট হবে। ভগবান বলতে আমার অভিশাপ নাকি, তো আশীর্বাদ। আমি তো নষ্ট করার জন্য এসেছি, কেন আমি কি এক লীলা করার জন্য বসে থাকবো নাকি? আমার তো অনেক লীলা। আর এই কলিযুগী ভগবান এসে বলছেন আমি কি শুধু বসে থাকবো? আমি তো লীলাপ্রিয়, কলিযুগ নিয়ে কি করে বসে থাকবো? তার জন্য কলিযুগের পাপ করাচ্ছেন, অর্থাৎ তাড়াতাড়ি কলিযুগটা শেষ হলে আবার সত্য যুগ প্রবর্তন হবে, আর তখন আমি আবার নতুন নতুন লীলাপ্রিয় ভগবান। তার জন্য যিনি লীলাপ্রিয়, সবসময় লীলাপ্রিয় তিনি, তার জন্য ওই লীলাটা আস্বাদন করলে আর ভালো লাগে, তার জন্য এটা শেষ হোক, তার জন্য সেটা শেষ করে তিনি আবার অন্যটা লীলা আস্বাদন করেন। এবার তিনি সন্ন্যাস দেন। মুকুন্দ দত্তে কইলা দণ্ড পরশা, ফন্নিলা তার চিত্তে সব অবসান। কাকে বলবেন? একমাত্র শ্রীমান মহাপ্রভু এই দণ্ডের কথা তিনি বললেন মুকুন্দকে। এই মুকুন্দকে এই চট্টগ্রামে বাড়ি তাদের, ওই পুণ্ডরিক বিদ্যানীর বাড়ি, যেখানে আমরা গৌড়মন্ডল পরিক্রমা না এই বাংলাদেশ পরিক্রমায় গিয়েছিলাম, সেখানে এদিকে পুণ্ডরিক বিদ্যানীতির বাড়ি, আর ওদিক হলেন সঞ্জয় মুকুন্দ দত্তের বাড়ি ওই চট্টগ্রামে, সেখানে আমরা গিয়েছিলাম। যখন মহাপ্রভু নদিয়াতে আসলেন
আর তারা তখন চট্টগ্রাম ছেড়ে পুণ্ডরিক বিদ্যানিধি আর সঞ্জয় মুকুন্দ এই নবদ্বীপ এসে তারা চণ্ডী মণ্ডপ করে তারা সেখানে বাস করতে লাগলেন। এই মুকুন্দ হলেন সে নলকূপ মণিগিরি। তারা যখন নারদের সাপ পেলেন আর ভগবানকে দেখলেন, তাদের সাপ সব নষ্ট হয়ে গেলেন। আর তারা মধুস্বরে তারা গোবিন্দকে স্তুতি করেছিলেন। আর তাদের স্তুতি শুনে সমুদ্র সুরে বলে, তোমাদেরকে আমি গায়েব করে রাখবো। এই নলকূপ মানে গিরি পরবর্তীতে গোবিন্দ তাদেরকে গায়েব করে রেখেছিলেন। নাম ছিলেন কি? স্নিগ্ধকণ্ঠ আর মধুকণ্ঠ। ও কথাগুলো শোনো, হ্যাঁ কথাগুলো ভালো করে শোনো, কথাগুলো পাওয়া না হাটা বাজারে। তাদের নাম দিয়েছিলেন গোবিন্দ স্নিগ্ধ কণ্ঠ আর মধুর কণ্ঠ। স্নিগ্ধ কণ্ঠ হল শান্ত কণ্ঠ, আর মধুর কণ্ঠ তো মুখ দিয়ে মধু বেরোচ্ছেন। আর তাদের মুখে ভগবান ওই গান শুনতেন আর গান করে ভগবানকে সুখী করতেন। আর তারাই গৌর লীলায় হলেন মুকুন্দ দত্ত আর সঞ্জয় দত্ত। এই চট্টগ্রামে বসবাস, এই চট্টগ্রামে বাংলাদেশে। হ্যাঁ হ্যাঁ। আর তারা যখন নদীতে আসলেন আর এই সাপের কথা সব মুকুন্দকে বললেন। মুকুন্দ এমন, তিনি গান করলে গাছের পাতা ঝরঝর করে ঝরি পড়ে, কাঁচার কাঁচা পাতা। আর সকল বৃক্ষগুলো শিরুন দিয়ে ওঠেন, তার গান এমন। এই জন্য শ্রীমান মহাপ্রভু ওই মুকুন্দের মুখে গান শুনতেন। আচার্য গোসাইরে প্রভু করে গুরু ভক্তি, তাতে আচার্য বড় হয় দুঃখমতি। আচার্য প্রভুকে, অদ্বৈত প্রভুকে তিনি গুরু গানে ভক্তি করতেন, আর আচার্য তিনি দুঃখ পেতেন। কেন গুরু গানে ভক্তি করতেন? যে অদ্বৈত প্রভু হলেন মাধবকুন্দ ত্রিপাদের শিষ্য, তার জন্য। আর মহাপ্রভু হলেন ঈশ্বর পরিবাদের শিষ্য, মানে অদ্বৈত প্রভুর গুরু ভাই শিষ্য। তাহলে অদ্বৈত কি হয়? গুরুবর্গ। তার জন্য গুরুবর্গ গুরু গানে তাকে সেরকম ভক্তি করতেন। কিন্তু অদ্বৈত প্রভু বলছেন, না আমি এই গুরু টুরু না, আমি তোমার নিত্য সেবক। আর তুমি আমার এই সম্মানটা দিচ্ছ, আমি এই সম্মানটা বেশি ভালো লাগে না আমার। তার জন্য তিনি বলে, দাঁড়াও, এই সম্মান যাতে না হয়, যাতে মহাপুরুষ সম্মান না করে, তার জন্য ভক্তি ছেড়ে দিয়ে তিনি ভঙ্গি করিয়ে জ্ঞান মার্গ করিলা ব্যাখ্যাম, ক্রোধ বেশি প্রভু তারে করিলা অজ্ঞান। এই সারা জীবন তুই আমাকে গঙ্গা দ্বারা তুলসী দিয়া আমাকে নিয়েছে, সারা জীবন ভক্তি করছিস, আর এখন জ্ঞান বিশিষ্ট মার্গ প্রকাশ করে জ্ঞানী ভোগ করে এরকম ভাবে সমাজ খুলেছিস। মহাপ্রভু ক্রোধে একেবারে আগুন। সঙ্গে সঙ্গে একবার তার চুলের মুঠো ধরলেন। কার? অদ্বৈত প্রভুকে। মহাপুর, এই আমি ছিলাম আর তুই আমাকে এই নিয়ে এখন জ্ঞান বিশিষ্ট ব্যাখ্যা করছিস? আর সঙ্গে সঙ্গে চুলের মুঠো ধরে কি কিলানো। আর সীতাদেবী বলছে, প্রভু এই বুড়া বামন পারবেন না। বলতে, তুই চিন্তা করো না, আমি একদম মারার জন্য আসিনি, কারণ তার ইচ্ছা আমার হাতে বাড়ি খাওয়া। যেমন সেবক ভুল করলে কি করেন? প্রভু শাসন করেন। আর মহাপ্রভু তাকে যখন মারছে, আর কি আনন্দ! আমি তো এইটাই চেয়েছিলাম প্রভু, কেন আমি তোর গুরুবর্গ না, আমি তোমার নিত্য সেবক।
গুরু যেমন সেবককে শাসন করেন, আর যখন চুলের মোটু ধরি যখন তাকে শাসন করছেন, তার ওই সময় কান্না উচিত নাকি? হ্যাঁ, চোখে এক ফোঁটা জল নেই আরো, তবে আচার্য গোসাই আনন্দ হইল আর লজ্জিত হইয়া প্রভু প্রসাদ করিল। যখন তিনি হাস্য করলেন, একটু তার লাগছে না তো, কারণ প্রেমের মার দেখা যাচ্ছে খুব মারছে, কিন্তু একটু লাগে না। মনে হচ্ছে সারাদিন পাঠ করি না, এত সুন্দর সুন্দর কথা। যে প্রেমের মার, মা যেমন ওই বাচ্চাটার উপরে খুব রেগে যান, কিন্তু তাকে এত তর্জন গর্জন করেন আর হাত ধরি এমন করেন, এমন করে টুস করে একটু মারলো, বাচ্চা লাগলো না, কিন্তু বাচ্চা তো ভয়েই তার শাসন হয়ে গেলেন। আমার মহাপ্রভু প্রেম দিয়ে এমন তাকে মারছেন, আর প্রেমের মার একদম তার লাগলো না। এই বলে আমার গোবিন্দের কথা বিশ্রাম দিচ্ছি। বহু সুন্দর কীর্তন হলে আমরা আবার আস্বাদন করব, কারণ এই বস্তু আস্বাদন করার জন্য, পান করার জন্য আমরা গুরুবদত্ব আচ্ছায় করেছি, অন্য কিছু অন্য কিছু গ্রহণ করার জন্য না। এই চৈতন্য চরিতামৃত নিত্য পান করার জন্য আমরা এই গুরুবদত্ত আচ্ছায় করেছি। গুরুবদত্ত আচ্ছায় না করলে এই বস্তু পান করা যায় না, তাই তো? জন্মগ্রহণ করে পিতামাতার পুত্র না হলে যেমন মায়ের স্তন্য পান করতে পারেন না, তদ্রূপ আমরা গুরুবদত্ত আশ্রয় করে এই বস্তু লাভ করবো, তাই আমরা গুরুবদত্ত আশ্রয়। বোঝা গেল? বোঝা গেল তো? অন্য কোনো কারণের জন্য আমরা গুরুবদত্ত আশ্রয় করি নাই। এইটা যখন বুঝতে পারবো, তখন সেই ব্যক্তি এ কি করছেন, ও কি করছেন, ওই দোষ দেখার সময় পাবে না, নিত্যকাল এই অমৃত পান করতে থাকবে। আবার খুব সুন্দর হলে আবার আস্বাদন, তিনি প্রসন্ন হন, আমাদের জন্য এরকম নিত্য আস্বাদন করিয়ে দেন। কারণ সাবত পক্ষী যদি আস্বাদন করতে পারেন না, তবে আস্বাদন করায় কে? তার মা। আর আমাদের বহু সুন্দর ভগবান, তোমারই লীলা আমরা কি করি আস্বাদন করবো? আমরা তো শাবক পক্ষী, তোমার লীলা তুমি আমাদেরকে একটু আস্বাদন করে দিও। আর তাছাড়া কি বলবো তাদের কাছে? যাই হোক।